নিষ্ঠা তৃণমূল কংগ্রেস ৪২টা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে, কিন্তু তারপর থেকে দেখছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা, কেউ বিধায়ক বা কেউ অমুক দায়িত্বে রয়েছেন, তমুক দায়িত্বে রয়েছেন, তারা তাদের মতন করে কথা বলছেন। কেউ বলছেন টিকিট প্রত্যাশী ছিলেন, আর কেউ বলছেন তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট করাবেন, যেমনটা বলেছিলেন হুমায়ুন কবির। এবার বিক্ষুব্ধ হয়েছেন আরেকজন শাসক বিধায়ক। মুর্শিদাবাদের প্রার্থী নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। কি বলেছেন তিনি শোনাই আগে। যে 5 বছর আগে নির্বাচিত হয়েছিল, এমপি হয়েছিল, 2021 সালে এখানে বিধানসভা নির্বাচন হয়েছে, একটা দিনও তার টিকে রাখা যায়নি। তাই অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। অভিষেক ব্যানার্জি আমাদের দায়িত্ব নিয়ে বলেছে যে না, আপনারা দলের ভোট করুন। কে কি বললো না বললো, ও টিকিট পাওয়ার জন্য পেয়েছে, কিভাবে পেয়েছে না পেয়েছে সে জানে। তো টিকিট পাওয়ার পর, টিকিট পাওয়ার আগে আমাদের সাথে জানিয়ে বলেছিল আমি টিকিট আমি পেতে চলেছি বা পাচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন কি থাকবেন না আমাদেরকে জিজ্ঞেস করেছে। কে টিকিট পেয়েছে, কে কী পেয়েছে, তার নেতৃত্বে আমরা চলি না। টেলিফোনে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের সঙ্গে। আপনাকে স্বাগত শুভজিৎ, আমার সঙ্গে তন্নিষ্ঠা রয়েছে স্টুডিও। আপনি তো শুনলেন, আপনি যে সংসদীয় এলাকায় রাজনীতি করেন, যেখানে ভোটে দাঁড়িয়েছেন, সেখানকার একজন বিধায়ক, তিনি কি বললেন, কি বলবেন? দেখুন, নিয়ামত সাহেব আমার বড় ভাইয়ের মতো। এখনো যদি ফুটেজগুলো দেখেন তাহলে বুঝবেন গত বিধানসভা নির্বাচনে ওর সঙ্গে আমি একদিন, দুদিন, 3 দিন ধরে ওর নির্বাচনী এলাকায় প্রচার করছি এবং একসঙ্গে র্যালি করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই বিধানসভার। আমি একজন সাংসদ হিসেবে আমার 7টা বিধানসভা, তাহলে যদি 3 দিন 4 দিন করে সময় দিতে হয় তাহলে কতদিন লাগে বলুন তো? তারপরে পার্টির অন্যান্য বড় বড় মিটিং গুলো আছে, অন্যান্য কর্মসূচি আছে। তখন আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তাহলে আমার অনেক, এই ডিস্ট্রিক্টে 26টা ব্লক, 22টা বিধানসভা। আপনি কি বলবেন যে নিয়ামত শেখ অসত্য দাবি করছেন? দেখুন, আমি এগুলো বলতে চাইছি না। আপনারা তো মিডিয়ার লোক, আপনারা দেখলেই ফুটেজগুলো দেখলেই বুঝতে পারবেন আমি হরিয়ারপাড়া বিধানসভায় বিধায়কের নির্বাচনে ছিলাম কি ছিলাম না। প্রমাণ আছে তো আপনাদের ফুটেজই, মিডিয়ার ফুটেজ। তারপরে আমি জেলা সভাপতি ছিলাম, 22টা বিধানসভা আমার মাথায় ছিল। একদিন দুদিন করে সময় দিলে কদিন লাগে বলুন তো? 22টা বিধানসভা, তখন জেলা প্রেসিডেন্ট আমি, নিশ্চয়ই আমি আমার কর্তব্য করেছি। আর এই লোকসভায় এই যে পঞ্চায়েত গেল, আমি তো 1 বছর কুমাই ছিলাম, অসুস্থ ছিলাম, আমি কোথাও যেতে পারিনি। আল্লাহ পাক আমাকে আবার ফিরিয়ে নিয়ে এসছে। তাই নিয়ামত সাহেব যেটা বলছেন এটা ওনার মনের কথা, ওনার ক্ষোভের কথা, আমি তার উত্তর দিতে চাইছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাইয়ের মতো, তিনি আমার বড় ভাইয়ের মতো, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, এটুকুই যথেষ্ট। উনি নিশ্চয়ই আমাকে এই রোজার মাসে, রমজান মাসে সাহায্য করবেন বা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। দিদির কথা মতো, দিদির প্রার্থী আমরা সকলে একসঙ্গে দল করি, এটাই আমাদের যথেষ্ট। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের সঙ্গে। তিনি বললেন তন্নিষ্ঠা যে তিনি এ বিষয়ে মুখ খুলতে চান না, কিন্তু তিনি বললেন যে তিনি কাজ করেছিলেন, অর্থাৎ নিয়ামত শেখ যে দাবি করেছেন যে কাজ করেননি, দেখা যায়নি করোনার সময়, তেমনটা যে নয় সেটাই কিন্তু দাবি করলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী।